তাহলে আমি একটু রোমান্টিক হই। হ্যালো, এক্সকিউজ মি, কুচকুচ বুঝি বুঝি ফাঁকি ফাঁকি পাউডার পাউডার ধুলা ধুলা এই আমার দিকে তাকান। আজকে আবার কার সিনেমা দেখে আইছিস? আমি তো তোর দিকে তাকাই আছি। কার দেখছিস? বাপ্পারাজের নাকি শাকিব খানের নাকি শাহরুখ খানের নাকি দিলদারের নাকি ডিপজলের? না না না, অন্য কোনো সিনেমা দেখে আসি নাই। আমার মনের সিনেমা শুরু হয়েছে। আমার মনের মধ্যে যে প্রেম যে জাগ্রত হয়েছে, এই জাগ্রত হওয়ার নিগে স্টাইল ধরে আমি তোমার কাছে প্রপোজ করার জন্য আসছি। বুঝছো কি? হো, তাই নাকি? ঠিক আছে, শুরুটা যদি তুই শাহরুখ খান দিয়ে করস তাহলে শেষটা মনে করছ আমি বাপ্পারাজ দিয়ে শেষ করবো। হ্যাঁ, গুষ্টি মারছে কি? মানে শুরুটা করবো শাহরুখ খান দিয়ে, শেষটা বাপ্পারাজ। বাপ্পারাজ? না না, এটা হতে পারে না, এটা হতে পারে না। আমি তোমাকে প্রপোজ করছি, আই লাভ ইউ জানতা কি? খুশি হলাম, অনেক খুশি হলাম। তুমি তো আমার ভালোবাসাটা অ্যাকসেপ্ট করেছো, অনেক খুশি হয়েছি আমি তো আশা করেছিলাম এটাই। তাই নাকি? হ্যাঁ, এখন আমি একটু ভিন্ন স্টাইলে প্রপোজ করি। আচ্ছা, তুমি ভিন্ন স্টাইলে প্রপোজ করো, আমি তোমার স্টাইলটা আমি দেখাচ্ছি। আরে বাবা রে, ভালোবাসা আমাদের আঘাত কেন? আই লাভ ইউ টু। একবার প্রপোজ করছি, এখন যদি এইবার মন না ভরে তাহলে আরো একবার করবো। আরেকবার কি অ্যাকসেপ্ট করব? এখন কি আমি ডিপ জলের স্টাইলে একটু প্রপোজ করব? না না, ডিপ জলের স্টাইলে প্রপোজ করলে আমি কি জানি কি আমার কুলাবো? ভালোবাসা ফাইটা দেবো গা। একবার সবার সঙ্গে ধর্মগড়ে আমি ওইখানে বিচার দেবো, আমার মারছো তুমি। এইবার শিক্ষা না হলে এরপর ব্যবস্থা আমার আরো জানা আছে। বন্ধু বন্ধু তোমার নাকি দেখা আমি অনেক খুশি হলাম। বন্ধু খুশি হলাম আমার এই দুঃসময় আপনার সাথে দেখা হয়েছে। আমি দুঃখটা আপনার কাছে বলতে পারবো। হ্যাঁ, আমার দিকে খুশি হয়েছো? ও ভালো কথা, আমিও তো তোমার দিকে খুশি হয়েছি, কিন্তু তোমার এই অবস্থাকে আমি তো কিছুই বুঝতেছি না। আমার এই ব্যাকআপ বানিয়ে দিয়েছে। ব্যাকআপ বানিয়ে দিছে মানে কেডা বানিয়ে দিছে? ওই মেয়েটারে। আরে ওই মেয়েটারে ঠিক করছস কি? ভালোবাসা জাগ্রত হওয়ার পরে আমি ওই মেয়েটাকে প্রপোজ করতে গিয়েছি। প্রপোজ করতে গেলে ওই মেয়েটারে প্রপোজটা যখন আমি নিবেদন করছি, অ্যাকসেপ্ট কইরা আমার একটা মার দিছে। কোন মার? ও ভাই রে ভাই, কেডা কি কথা? কেডা কোন কথা বলে? তুই তাই করে মানি তুই দুবাই দিছস। তুই আমার বন্ধু, হ্যাঁ? আমার বন্ধু তুই মায়া মানুষের আছে পিট না খাস, তাও কি প্রেমের প্রস্তাব দিতে গিয়া? আরে বেটা, ঢাকা শহরে আমি অলিতে প্রেম করি, যারে প্রপোজ করি সেই আমার প্রেমে ফাঁদে পড়ে যায়গা। হ্যাঁ, আর এই মেয়ে কোনো বিষয় হলো তা নাকি? তাই না বন্ধু, ওই মেয়ের ধারের কাছে আমি আর যাবো না। আমি মাপ চাই আপনার কাছে। যাবি না কেন? না, আমি যাবো না বন্ধু, মাপ চাই আপনার কাছে। হল তোর আমি একটা কথা কই, কেমনে মনে কর যে ভালোবাসার মানুষের রাজি করাইতে হয়, প্রস্তাব করাইতে হয়, এটা আমি তোর শিখাই দিতেছি। আয় তুই আমার লোক। আমার নেন না, আপনি যান। আমি এখানে থাকি, আমি দেখি। আপনি আমার প্রেম নিবেদনটা একটু করেন, আপনি যান। বুঝছি তুই যারা বলো দিবে এখানে। হ্যাঁ, দেখ আমি কিভাবে প্রপোজ করি। আচ্ছা যান বন্ধু, যান। সেকেন্ডের মধ্যে রাজি হয়ে যাবো। বন্ধুর প্রেমটা আমার যে কোনো বাড়িতে বন্ধুর যেতে পারে। বন্ধু, টেনিস বলেন না, গেল কোন দেশে যাবো? হ্যালো, এক্সকিউজ মি, আমি না তোমারে। থাম আমি তোমারে কি কবিতা তো আমি বুঝছি। আমি তোমারে, তাই না? আমি তোমারে খুব রোমান্টিক মোডে আছস, তোর দেখেই বোঝা যাইতাছে। তাহলে আমি একটু রোমান্টিক হই। বন্ধু কোনে গেল বন্ধু? আপনি অনেক বন্ধু, আপনি গেলেন হলো প্রেমের প্রসেস করতে। বাবা, একবারে চালু আছে।
থাকেন ও আরে হাই বন্ধু এটা কথা কই আমনে রে শুনেন শুনেন ও আমনে মাথা কুমরা বন্ধু হুন কুমরা আরে বন্ধু আপনি অনেক গেলেন কিবা করে তোর কপাল ভালো তুই ওই শরীর বিশাল অ্যাকশন মনে কর যে তামিল মুভির অ্যাকশন পুরাটা পাস নাই আমি পাইছি যার কারণে আমি ওইখান থেকে ওই লেগে পড়ছি আমি খালি দেখলাম যে টেনিস বলেন না গেলে আপনি খালি উপর লেগে পাবেন আপনি যদি এর না বাঁচতেন তাহলে আপনি এরকম পাইতাম কি বন্ধু এক কাম করি ওই ছেড়ে তো ডেয়ারিং একবারে প্রেমের মধ্যে যে ক্যারাটি মার দেয় বাবা আমার তো ট্যাং গেছে গা বন্ধু ওরে বেটা নন কবিরাজ করে যাই ওই ছেলে দাঁড়ে গেছি আমি নাই তুই থাক আপনি গেলেন গা গেল গা